কোনোদিনও আমাকে এরকম সিচুয়েশনে পড়তে হবে বা এরকম ভিডিও আমাকে বানাতে হবে। কথা বলার ক্ষমতা আমার নেই, সত্যি মানসিকভাবে আমি অনেক ভেঙে গেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। আজকের ভিডিওটা কোনো প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগ ভিডিও নয়। আর আমি ভাবিনি যে কোনোদিনও আমাকে এরকম সিচুয়েশনে পড়তে হবে বা এরকম ভিডিও আমাকে বানাতে হবে। তো যাই হোক আমার সত্যি বলছি বন্ধুরা, আমার অনেক স্বপ্ন ছিল যে আমি বড় ইউটিউবার হব। আমাদের এত বড় একটা ফ্যামিলি আছে, 8-10 হাজারের। তো আরও বড় হবে আমাদের ফ্যামিলি, আমি বড় ইউটিউবার হব, আমি মিটআপ রাখবো। অনেক স্বপ্ন ছিল। বলে না, স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আমার স্বপ্ন আমি পূরণ করব, কিন্তু সত্যি আমি ভাবিনি যে এরকম হবে। কারণ আর যাই হোক, আমি ভেবেছিলাম যে কেউ থাকুক আমার পাশে বা না থাকুক, সারা জীবন দীপ আমার পাশে থাকবে। আর সত্যি ও আমার পাশে ছিল, কিন্তু আজ সে আমার পাশে আর নেই। ঠিক আছে, ও আমাকে অনেক সাপোর্ট করতো। আমি ভেবেছিলাম আমরা দুজন মিলে ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যাব। অনেকে অনেক চেষ্টা করেছে আমাদের মধ্যে ঝামেলা করার, মানে আমাদের মাঝখানে ঝামেলা যেন সৃষ্টি হয়, তো কেউ পারেনি সেটা। কিন্তু আজ তাদের সফল হয়ে গেছে সেই জিনিসটা। সত্যি তোদের জোর আছে, যারা চেষ্টা করেছিলি যে আমি ভিডিও না বানাই, আমাদের মধ্যে ঝামেলা হোক। তো সত্যি তোরা জিতে গেছিস, সত্যি তো সত্যি তোদের জোর আছে বলতে হবে। তো বন্ধুরা, আমি কথা বলার ক্ষমতা আমার নেই, সত্যি মানসিকভাবে আমি অনেক ভেঙে গেছি। কারণ আমার একটা স্বপ্ন ছিল যে ইউটিউব ভিডিও বানাবো, সবাই আমাদেরকে দেখবে, তোমরা আমাদেরকে এত ভালোবাসা দাও, অনেকে কমেন্টে আশীর্বাদ করে যে তোমরা বড় হলো না। এত চেষ্টা করেও আমি ব্যর্থ হয়ে গেলাম, সত্যি আমি ব্যর্থ। তো যাই হোক, ভিডিওটা আমি করতাম না, কিন্তু আমার একটা কর্তব্য বলে জিনিস আছে, তোমাদেরকে জানানো এটা দরকার। কারণ তোমরা আমাদের আশায় থাকবে যে আমাদের হয়তো আজ ভিডিও আসবে, কাল ভিডিও আসবে, তাই তোমাদেরকে ভিডিওটা বানানো আমার। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা যেই সাপোর্টটা করেছো, এত ভালোবাসা দিয়েছো, কোনোদিনও আমি ভুলতে পারবো না। তো আজ থেকে আমাদের ভিডিও তোমরা দেখতে পাবে না, কারণ আমরা আর ভিডিও বানাবো না, আমি বানাবো না। দীপ বানাবে কি বানাবে না সেটা ওর ব্যাপার, বাট আমি আজ থেকে আর ভিডিও বানাবো না। কারণ আমার নিয়ে যেহেতু এত ঝামেলা, আমার ভিডিও বানানো নিয়ে এত প্রবলেম বাড়িতে, আমি চাই না আমার জন্য বাড়িতে কোনো প্রবলেম হোক। আমি আর ভিডিও বানাবো না, আমাদের ভিডিও তোমরা দেখতে পাবে না। যাই হোক, তোমরা যদি দীপকে বোঝাতে পারো তাহলে একটু বুঝিও, যেন আবার আমাদের ভিডিও চালু হোক। কারণ সত্যি বলছি বন্ধুরা, আমি এটা মন থেকে বলছি, আমি মানে ইউটিউব নিয়ে না সারাক্ষণ ভাবি যে ইউটিউবে কি ভিডিও দেওয়া যায়, কি করা যায়, কি না করা যায়, অনেক কিছু ভাবি। বাট আমি ভাবিনি যে এরকম হবে কোনো দিনও। যাই হোক,
তোমরা সবাই দীপের ইনস্টাগ্রাম আইডি জানো, তোমরা ইনস্টাগ্রামে ওকে একটু রিকোয়েস্ট করবে যে ভিডিও বানানোর জন্য। তা কে কি বললো আমি জানি না, হঠাৎ কেন যে এরকম ডিসিশন নিল। এত যে আমরা ইউটিউবে এত ভিডিও বানালাম, এত মানুষের এত ভালোবাসা, সেটা ওর কাছে কোনো দাম নেই। হ্যাঁ, কে কথাকার, কে বাইরের মানুষ কে কি বললো, তাতে ও ভিডিও বানানো ছেড়ে দিল। ভাবো, ইউটিউবটা অনেক কষ্ট করে এত ফ্যামিলি করেছি, অনেক কষ্ট, অনেক জার্নি করে করেছি। ভিডিও বানানো যে কত কষ্ট, যারা ভিডিও বানায় তারাই জানে। তো আমার আর নেই, অনেক দূরে চলে গেছে। সত্যি মানুষ এত পরিমাণ চেঞ্জ হয় জানতাম না, কিন্তু আমি শুনেছিলাম যে মানুষ চেঞ্জ হয়ে যায়। তা আজকে সত্যি অনেকও চেঞ্জ হয়ে গেছে। যে আমাকে এত বলতো ভিডিও বানা, ইনস্টাগ্রামে ভিডিও বানা, ইউটিউবে ভিডিও বানা, যদি আমি ইউটিউব নিয়ে না ভাবতাম আমাকে প্রচুর বকা দিত যে তোর একটা কিছু নেই, এত ফ্যামিলি আছে যারা আমাদের জন্য এত অপেক্ষা করে, আর তুই ভিডিও বানানোর তোর কোনো ইয়ে নেই, প্রচুর ঝামেলা করতো। সেই মানুষ কি না আজকে বলে তুই ভিডিও বানাবি না, তুই যদি ভিডিও বানাস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যাই হোক, আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এরকম সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, আর আমাকে দয়া করে একটা রাস্তা খুলে দাও যেন আমি আবার ভিডিও বানাতে পারি। কারণ আমি ক্লাস 9 থেকে ইনস্টাগ্রামে রিলস বানাই, সব কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সব স্বাধীনতা একটা মেয়ের, এইটা আমার স্বপ্ন ছিল যে আমি ভিডিও বানাবো। যাই হোক, তোমরা সেই সুযোগটা করে দাও যেন আমি আবার ভিডিও বানাতে পারি। আর দিককে একটু বোঝাও প্লিজ। আজ থেকে আমাদের আর কোনো ভিডিও আসবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে মনে রেখো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আমাদেরকে মনে রেখো, যদি আবার কোনো দিন ভালো সময় আসে আবার হয়তো আমরা ভিডিও বানাবো। কি ভাবলে বন্ধুরা যে সত্যি ভিডিও বানানো ছেড়ে দেবো? না না, তোমাদেরকে ছেড়ে কোথায় যাব বলো তো? তোমরা আমাদেরকে এত ভালোবাসো, তোমাদেরকে ছেড়ে কোথায় যাব? একদমই না। ভিডিও আমরা ছাড়ছি না, বাট আমাদের দুজনের ওপর সবসময় প্র্যাঙ্ক হয়। তো আজকে হচ্ছে এপ্রিল ফুল, তো ভাবলাম চলো বন্ধুদের উপরে একটা প্র্যাঙ্ক করা যেতেই পারে, ওই কারণে এই ভিডিওটা বানানো। আর যে কথাগুলো বললাম যে দীপ আমার সাপোর্টে নেই, সত্যি কথা বলতে ও আমার পাশে অল টাইম আছে। আর বললাম না যে অনেকে অনেক কিছু বলে, এই কথাটা সত্যি। অনেকে অনেক কথা বলে ভিডিও বানানো নিয়ে, অনেকে আমাদের দুজনকে আলাদা করে দিতে চায়। সত্যি এটা অনেকবার তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, আমাদের দুজনকে আলাদা করার জন্য মানুষ কতই না উঠে পড়ে লাগে। তো যাই হোক, বলে না দুজন ঠিক থাকলে কেউ কিছুই করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা দুজন ঠিক আছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর ও আমার পাশে অল টাইম আছে, আমিও ওর পাশে অল টাইম আছি। আর আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? কেউ কোনোদিনও আমাদের ভিডিও বানানো থেকে আলাদা করতে পারবে না, ঠিক আছে? তো সত্যি আজকের প্র্যাঙ্ক তোমাদের সাথে করে ফেললাম, সরি। আর এতটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, লাভ ইউ, তোমাদেরকে লাভ ইউ। আর তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো, প্লিজ এইভাবে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। সত্যি আমাদের অনেক স্বপ্ন যে আমরা বড় ইউটিউবার হব, মিট আপ রাখবো, আমার বন্ধুরা সবাই আসবে,
অনেক স্বপ্ন আমাদের মধ্যে, প্লিজ সেই স্বপ্নটা সত্যি একমাত্র তোমরাই করতে পারবে, আর কেউ না। প্লিজ আমাদের পাশে থেকো, আর যারা নতুন আমাদের ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট প্র্যাঙ্ক আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।